হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। আগের যে জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলটি ছিল সেটা টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিও আপলোড দিতে পারছি না সেখানে। তো এটা আমার নতুন চ্যানেল, এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো আরআরবির গ্রুপ ডির বিগত 10 বছরে প্রশ্নগুলি কিন্তু অনেকবার এসেছে। আজকের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের আলোচনা করব, এই প্রশ্নগুলি গ্রুপ ডির পরীক্ষায় তুমি 3 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আগস্ট মাসে যারা এক্সাম দেবে ভাই ভালো করে প্রশ্নগুলিকে দেখে যাও, কারণ এখান থেকে 5খানা প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। প্রত্যেকটা প্রশ্ন কোন কোন সালে কতবার করে রিপিট হয়েছে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আলোচনা করে দিচ্ছি। প্লাস গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে পিডিএফটা রেডি করেছি 3 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত 100% এই পিডিএফের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। এখানে পুরো এনসিআরটি প্লাস 101টা শিফট 2025 সালের এবং স্ট্র্যাটেজিকে 50-এ তুমি আরামসে কিন্তু 45টা প্রশ্ন কি 40টা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। তো এই পিডিএফটা নিতে চলে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও। আর এটা আমাদের নতুন চ্যানেল, এখানেই কিন্তু এবছর গ্রুপ ডি অ্যানালাইসিস করবো আমরা এই চ্যানেলে। ওকে, প্রথম প্রশ্ন কি বলেছে না, যে দেশের লোকেদের সিদ্ধ চাল প্রধান খাদ্য তারা কোন রোগে ভোগেন? স্কারভি, বেরিবেরি, অস্টিওম্যালেশিয়া আর রাতকানা। এই রোগ সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন তুমি আরআরবির গ্রুপ ডির প্রত্যেকটা সেটে 3 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত দেখতে পাবে। তো আজকের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বিগত 10 বছরে 2বারেরও বেশি রিপিট হচ্ছে গ্রুপ ডির। প্লাস এ বছরে তুমি 3 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত তোমাদের এক্সাম হবে, কোনো না কোনো সেটে 100% প্রশ্নগুলিকে দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, বেরি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, পশ্চিম প্রান্তের দেশগুলির শিশুরা যারা সূর্যালোক খুবই কম পায় তারা মূলত কোন রোগে ভোগেন? প্লেগ্রা, বেরিবেরি, রিকেট না স্কারবি? এই প্রশ্নটা তোমাদের আরআরবির গ্রুপ ডির 2018 সাল এবং তোমাদের এএলপি 2025 সালে আসা প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। আর বারবার করে বলছি, রোগ সংক্রান্ত টপিক থেকে 100% প্রশ্ন কিন্তু একটা তুমি আরআরবির গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, রিকেট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, ভিটামিন সি হলো কি? অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড না অ্যাসকর্বিক অ্যাসিড? তো ভিটামিন সি হলো কি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, ভিটামিন সি হলো এই প্রশ্নের রাইট অ্যান্সারটা হবে অপশন তোমার ডি, অ্যাসকর্বিক অ্যাসিড হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব। তোমরা যারা এবছর আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, গ্রুপ ডির সিলেবাসে কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখো, জেনারেল সায়েন্স থেকে 25টাই প্রশ্ন কিন্তু আসবে, সেটা তুমি কোথা থেকে পাবে এবং কীভাবে কভার করবে আমি একটা কথা বলছি। তুমি এনসিইআরটির ফুল পিডিএফটা আমাদের কাছে পাবে, এখান থেকে 10 থেকে 12খানা প্রশ্ন তুমি 100% এক্সাম হলে দেখতে পাবে। এবং তুমি আর কি করবে না, 2025 সালে যে 101টা শিফটে গ্রুপ ডির এক্সাম হলো, এখান থেকে তুমি 15 থেকে 18খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে হবে। টোটাল এটা মিলে 25টা প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে এনসিআরটি, এবং 101টা শিফটে 2025 সালের যে এক্সাম হবে সেটা থেকে আসবে। আর এই দুটোই ফুল পিডিএফ তুমি বাংলায় কিন্তু আমাদের কাছে একদম পেয়ে যাবে, 101টা শিফট প্লাস এনসিআরটি। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের যে ডাইরেক্ট 25 নাম্বার আসলো, এখানে কিন্তু তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকে 10 থেকে 12 নাম্বার অ্যাড হবে, এটা পরিষ্কার ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হচ্ছে আরআরবি বোর্ডের তরফ থেকে। এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে যে গ্রুপ ডির এক্সামটা হলো সিলেক্টেড হয়েছে, প্লাস 18 সাল 22 সালে যে সমস্ত স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে তাদের ফিডব্যাকগুলো তুমি ডিসক্রিপশন বক্সে চেক করে দেখে নাও, সে সমস্ত স্টুডেন্টগুলো কী বলছে। তো গ্রুপ ডির এক্সামটা তুমি যদি এক চান্সে এবছরে ক্র্যাক করতে চাও, অবশ্যই এই পিডিএফের বাইরে প্রশ্ন আসবে, এটা আমাদের 100% গ্যারান্টি থাকলো। আর পিডিএফটা ঠিকঠাক তোমার কভার করতে হবে, বেশি করার দরকার নেই। ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মাস তার ফুল পিডিএফ পাচ্ছ, স্ট্যাটিক জিকে ফুল পেয়ে যাচ্ছ। আর এনসিআরটি আর তুমি এই কী করবে, 2025 সালের 101টা শিফট, আর কিচ্ছু করার দরকার নেই। এই টপিকগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসবে। এবং তোমরা যারা এবছর যারা গ্রুপ ডির অঙ্ক নিয়ে টেনশন করছো, এই যে দেখছো গ্রুপ ডির এই যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক একদম অঙ্ক কিন্তু গ্রুপ ডির বিগত 20 বছরে সলভ করাচ্ছে এই পিডিএফটার মধ্যে। 100% গ্যারান্টি এই পিডিএফের বাইরে তোমাদের কিন্তু অঙ্ক আসবে না। এবং তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, পঞ্চায়েত পরীক্ষার জন্য ফুল পিডিএফ তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ, যে যে সাবজেক্ট থেকে যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে একদম ফুল কভার করে দেওয়া হচ্ছে, বাংলা, ইংলিশ থেকে শুরু করে গণিত, সমস্ত জেনারেল নলেজ এবং কম্পিউটার।
ওকে। এবং তোমরা যারা এবছর বা আগের বছর গ্রুপ ডি বা রেলের এক্সাম দিচ্ছ, যে কোনো অঙ্ককে 4 অপশন দ্বারা কিন্তু আমরা এসএসসি রেলে ম্যাথ ব্যাচে সলভ করেছি। দেখো গ্রুপ ডি 99খানা শিফট এনটিপিসির প্লাস তুমি এই ব্যাচে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউপি, আইসিডিএস, যে কোনো এক্সাম দাও না কেন, এসএসসি জিডি, যে কোনো অঙ্ককে আমরা 4 অপশন দ্বারা একদম অধ্যায় ভিত্তিক টপিক ওয়াইজ একদম সলভ করছি। ওকে, তো বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে তুমি যুক্ত হতে পারো, যে কোনো অঙ্ক কী করে অপশন দ্বারা সলভ করতে হয় তুমি যদি দেখতে চাও। ওকে, তো নেক্সট প্রশ্ন কী বলেছে, খাদ্যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি, বেরি রিকেট না রাতকানা? দেখো তোমাদের এই প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নটা গ্রুপ ডি 2022 সাল এবং গ্রুপ ডি 2025 সাল 2 বছরই কিন্তু এসেছিলো, প্লাস এবছর 2026 সালে এনটিপিসির এক্সাম আসা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, রিকেট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে না, সংক্রামক রোগ প্রতিরোধ মিশ্রে কোন ওষুধটি ব্যবহৃত হয়? সংক্রামক রোগ কোন ওষুধটি ব্যবহৃত হয় না, সালফাথিয়াজোল, ইনসুলিন না অ্যাসপিরিন না রেসারপিন? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটি ভিভিআই করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, সালফাথিয়াজোল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, প্রতি 100 মিলি রক্তে যে পরিমাণ অক্সিজেন পৌঁছয় তা হলো কি 200 মিলি, 50 মিলি, 13 থেকে 14 মিলি না 20 মিলি? এই প্রশ্নটাও এএলপি তোমার এএলপি এই বছর 2025 সালে আসা প্রশ্ন, প্লাস টেকনিশিয়ানে আসা 2025 সালের প্রশ্ন, এবং তোমাদের গ্রুপ ডির প্রশ্নটি কিন্তু 2022 সালে আসছে, 2022 সালে এই প্রশ্নটিও কিন্তু ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন বি 50 মিলি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক, 50 মিলি নয়, অপশন ডি 20 মিলি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে না, রেসপিরেটারি কোশেন্ট যা শ্বাস হার হলো কত? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি CO2 হয়ে যাবে এই প্রশ্ন রাইট অ্যান্সার, অপশন এ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি হলো কত? 4000 মিলি, 2200 মিলি, 1100 মিলি না 500 মিলি? এই প্রশ্নটাও গ্রুপ ডির 2014 সাল এবং গ্রুপ ডির 2025 সালে আসা প্রশ্ন। প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। তো ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি কত? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন তোমার এ 4000 মিলি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলেছে না, নার্ভ কোষ বিভাজিত হয় না কারণ কি? নিউক্লিয়াস থাকে না, সেন্ট্রোজোম থাকে না, গলগি বডি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না? প্রশ্নটি ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, সেন্ট্রোজোম থাকে না হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী বলেছে, নার্ভ কোষের অ্যাকশন পোটেন্সিয়াল হলো কি 60 এমভি, 55 এমভি, 80 এমভি না 75 এমভি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 80 এমভি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, এর মধ্যে ল্যাটেরাল লাইন সিস্টেম উপস্থিত থাকে কোথায়? মাছের, ব্যাঙের, সরীসৃপের না মানুষের? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন এ, মাছের হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটাও ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, এদের মধ্যে কোনটি তরুণাস্থিযুক্ত মাছ? প্রশ্নটি ভিভিআই করো। এই প্রশ্নটি আরআরবির গ্রুপ ডি 2018 সালে আসা প্রশ্ন, এবং আরআরবি গ্রুপ ডির প্রশ্নটি কত না 2022 সালে প্রশ্ন এসেছে, এমনকি এএলপির মতো এক্সামে 2025 সালেও প্রশ্নটি কিন্তু দিয়েছিল। তো এই প্রশ্ন সিলভার ফিশ, ডগ ফিশ না ক্রেফিশ না স্টার ফিশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ডগ ফিশ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলছে, কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেশন বস্তু হলো কি? অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড না অ্যামোনিয়া অ্যাসিড? এই প্রশ্নটা গ্রুপ ডির 2009 সাল এবং গ্রুপ ডির 2018 সালে আসা প্রশ্ন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ইউরিয়া হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। প্রত্যেকটা প্রশ্ন তুমি এবছর গ্রুপ ডির কোনো না কোনো সেটে 100% কিন্তু প্রশ্নগুলিকে দেখতে পাবে, ভালো করে প্রশ্নগুলিকে তোমরা দেখে যাও। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, হাইড্রা নিমাটোস্টিড এর মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায়? থ্রম্বিন, হিমোজোইন না হিপোটোস্কিন না হেপারিন? বলে অ্যান্সারটা কী হবে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, হিপোটোস্কিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, সিলম থাকে না কোথায়? পরিফেরাতে না সিলেন্টেরাটে না প্লটি হেলমিনথেসে না ওপরের সবটুটিতে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, প্লাটি হেলমিনথেস হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না, হাবারসিয়ান সিস্টেম দেখা যায় কোথায়? অস্থিতে,
তরুণাস্থিতে, পেশিতে না স্নায়ুতে? এই প্রশ্নটাও তোমরা ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন তোমার এ, অস্থিতে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে না, কোলাজেন হলো কি? কোলাজেন হলো লিপিড, গ্লোবিউলার প্রোটিন না ফাইব্রোপ্লাস্ট না ফাইব্রাস প্রোটিন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার বি, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই অপশন বি বলছি, অপশন ডি ফাইব্রাস প্রোটিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে। নেক্সট প্রশ্ন বলছি, স্তন্যপায়ী প্রাণীদেহে সিস্টামিন খরিত হয় কোথায়? এই প্রশ্নটিও ভিভিআই করবে। গ্রুপ ডির 2025 সালে দুইবারের বেশি রিপিট প্রশ্ন, প্লাস এনটিপিসি 2026 সালেও এই প্রশ্নটা আন্ডার গ্র্যাজুয়েটে দিয়েছিল। তো ক্যালসিয়াম থেকে, হিস্টোসাইট থেকে, লিম্ফোসাইট থেকে না মাস্ট কোষ থেকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন এ, ক্যালসিয়াম থেকে হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী বলেছে না, অস্থি গঠনকারী প্রধান রাসায়নিক বস্তুটি হলো কি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড? প্রশ্নটি ভাই ভিভিআই করে বারবার করে বলছি, জেনারেল সায়েন্সের এই প্রশ্নগুলি তোমাদের জন্য একদম কিন্তু ভিভিআই। সঠিক উত্তরটা হবে অপশন সি, ক্যালসিয়াম কার্বনেট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো, শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? 10 দিনেরও কম, 20 থেকে 30 দিন, 2 থেকে 3 মাস না প্রায় 4 মাস? প্রশ্নটি ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 10 দিনেরও কম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, সার্কোলেমা কিসের আবরণী? নাটতন্তুর, পেশিতন্তুর, অস্থিমজ্জা না যকৃৎ ও বৃক্ক পাকস্থলীর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না এই প্রশ্নের রাইট অ্যান্সারটা হবে পেশিতন্তু, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা এএলপি 2025 সালে আসা প্রশ্ন, প্লাস তোমার গ্রুপ ডিতে কিন্তু প্রশ্নটা 2025 সালে দিয়েছিল। অবশ্যই ভাই প্রশ্নটিকে ভিভিআই করবে, কোনো না কোনো সেটে 100% দেখতে পাবে এবছর। নেক্সট প্রশ্ন, কোন ধরনের রক্তকণিকার মধ্যে ফ্যাগোসাইটোসিস ধর্মটি লক্ষ্য করা যায়? অনুচক্রিকা, ইউসিনোফিল, বেসোফিল না মোনোসাইট? এই প্রশ্নটা ভিভিআই করো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার ডি, মোনোসাইট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, অ্যান্টিবডি প্রস্তুতকারী হলো কি? বি লিম্ফোসাইট, হেপারিন, টি লিম্ফোসাইট না এসি উভয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের রাইট অ্যান্সারটা হবে বি লিম্ফোসাইট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া কি হচ্ছে, মানুষের রক্তের পিএইচ হলো কত? 7.40, 6.20, 9.00 না 10.00? দেখো এই প্রশ্নটা ভিভিআই করবে আরআরবির গ্রুপ ডিতে 2025 সালে আসা প্রশ্ন, এবং গ্রুপ ডির তোমার কততে আসা প্রশ্ন না 2018 সালে প্রশ্নটি রিপিট হয়েছিল আবার। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কি বলেছে না এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার কত পয়েন্ট কত হবে না এই প্রশ্নের রাইট 4, এই অপশন এ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। 7.40 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, এদের মধ্যে কোনটি রক্ততঞ্চনে সাহায্য করে? ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন বি5 না কে? এই প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্নটি আরআরবির গ্রুপ ডির পরীক্ষায় প্রশ্নটি না 2018 সাল এবং 2022 সাল আসা প্রশ্ন। এবছর তোমাদের এনটিপিসি 2026 সালে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটেও দিয়েছিল প্রশ্নটি। সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন ডি, ভিটামিন কে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে না ছত্রাকের কোষ প্রাচীরের উপাদানের নাম কি? সেলুলোজ, কাইটিন, পেপটাইডোগ্লাইক্যান না হেমেসেলুলোজ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, কাইটিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলছে, বদ্ধ প্রকৃতি নালিকা বান্ডিল কোন প্রকারের উদ্ভিদে দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী না কোনোটি নয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন তোমার এ, একবীজপত্রী উদ্ভিদ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে না আখ হলো একটি কি? C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ, C3 ও C4 উদ্ভিদ না কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, C4 উদ্ভিদ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কলার মোচা নিম্নলিখিত কোন প্রকৃতির পুষ্পবিন্যাস? না ক্যাপিচুলাম, সরল চশমা মঞ্জুরি না যৌগিক চশমা মঞ্জুরি না মিশ্র চশমা মঞ্জুরি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, যৌগিক চশমা মঞ্জুরি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন প্রকৃতির? সমপার্শ্বীয়, সমপার্শ্বীয় মুক্ত, সমপার্শ্বীয় বদ্ধ না সমপার্শ্বীয় মুক্ত? তো
এই প্রশ্নের সঠিক উত্তরটা সমপার্শ্বীয় সুস্থ, সমপার্শ্বীয় মুস্ত হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। ডুমুর হলো এক প্রকার কি? ফুল, পুষ্পবিন্যাস, ফল না কোনোটি নয়? এই প্রশ্নটি ভিবিআই করবে। গ্রুপ ডির বিগত 10 বছরে বহুবার প্রশ্নটি কিন্তু রিপিট হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ফল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে না পর্ণকাণ্ড কিসের রূপান্তর? কাণ্ড, মূল, পাতা না মৃদগত কাণ্ড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, পাতা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন উদ্ভিদের লিঙ্গধর? এন্ডোস্পেডিস প্রকৃতির? রিক্সিয়া, মার্কেনসিয়া, ফার্ন না মটর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, ফার্ন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে। নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদে স্পোরোগোনিয়াম নামক উদ্ভিদটি পরিলক্ষিত হয়? ফার্ন, শৈবাল, মস না ছত্রাক? এই প্রশ্নটি ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, মস হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। ডাবের জলের প্রকৃতি কীরূপ? এই প্রশ্নটা ভিবিআই করবে। বিগত 10 বছরে গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু বহুবার প্রশ্নটি রিপিট হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি ট্রিপ্লয়েড 3N হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা এবছর 3 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত এক্সাম দেবে, তোমাদের জন্য কিন্তু পিডিএফ আমাদের রেডি আছে শিফট ওয়াইজ। আমরা 100% গ্যারেন্টি বলছি, তোমাদের যে পিডিএফটা রেডি করেছি 3 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এক্সামকে লক্ষ্য করে, এই পিডিএফের বাইরে তোমাদের জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে কিন্তু আসবে না। তো এই পিডিএফটা নিতে চাইলে এই 89 18 39 45 35 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও। যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের পিডিএফটা নিয়েছিল 100% তারা সাকসেস পেয়েছে। আর আগের ইউটিউব চ্যানেলটি টেকনিক্যালের প্রবলেমের জন্য আমাদের কিন্তু ভিডিও আপলোড দিতে পারছি না। তো এটা আমাদের নতুন চ্যানেল, তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।